ভেরি গুড মর্নিং টু অল, সবাইকে শুভ সকাল। নতুন উইক, ক্রিপ্টো মার্কেট মনে হচ্ছে রিকভার করবে, কারণ আমেরিকার শাটডাউন শেষ। আর আমেরিকার শাটডাউন শেষ মানে মার্কেট এবার রিকভারির দিকে যাবে। তবুও বলবো এই উইকটা একটু ধৈর্য ধরুন, কারণ সবে এই আমেরিকান শাটডাউনটা বন্ধ হয়েছে। এখন নেক্সট স্টেপ কী হতে পারে না হতে পারে, যতক্ষণ না এই উইকে ওরা হচ্ছে ততক্ষণ কোনো রকম, যতক্ষণ না নিউজ আসছে ততক্ষণ কিছু করা যাবে না। ঠিক আছে, যারা যা স্পটে কিনে রেখেছেন কিনে রাখুন। আগেও বলেছি, এখনও বলছি, এখানে যারা নতুন করে কোনো কিছু কিনতে চাইছেন বিটকয়েন বা ইথেরিয়াম কিনতে পারেন। ঠিক আছে, মার্কেট একটু কারেকশান করতে পারে, 92,000 অবধি যেতে পারে, তারপরে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো আমি বলবো 92,000 অবধি যখন যাবে তারপরে একটা এন্ট্রি নেবে, কোনো রকম কোনো ফিউচার ট্রেড করার দরকার নেই। ইথেরিয়াম 2,800 বা 2,600 লেভেলে যেতে পারে। তো এই উইকটা একটু দেখুন, আমি বলবো আর দুটো তিনটে দিন দেখুন। ঠিক আছে, সোম মঙ্গল বুধ অবধি দেখুন, তাহলে বুঝে যাবেন মার্কেটের ট্রেন্ড। আর যারা নতুন বিগিনার তারা একদমই কিছু করবেন না, মার্কেট দেখুন। ঠিক আছে, ভিডিও দেখুন, এক্সপার্টদের শুনুন, কথা মানে দেখুন, সাজেশন তারা কি সাজেস্ট করছে না করছে। তো চলুন ট্রেডিং ভিউতে আজকের কালকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিটকয়েন 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের দিকে মুভ করেছে। ঠিক আছে, মার্কেট এখনও অবধি 1182 পয়েন্ট আপ ট্রেন্ডে গেছে। এখান থেকে মার্কেট একটু রিকভারি করবে, কারণ RSI 40, আমার মনে হচ্ছে RSI 65 অবধি যদি যায় মার্কেট 98,000 অবধি যাবে। ঠিক আছে, আর 1 ডে টাইম ফ্রেমে যদি আমি দেখি, আমরা বিয়ারিশেই আছি, বাট এখানে মার্কেট একটা সাইড ওয়েজ তৈরি করছে। দেখুন, কালকে সাইড ওয়েজ, আজকে সাইড ওয়েজ, আজকের সাইড আবার সেম হিকেনাশি ক্যান্ডেল বেয়ারিশের দিকে। হিকেনাশি ক্যান্ডেল বেস্ট ফর মার্কেটের ট্রেন্ড, মার্কেটের যে কোনো মার্কেটের ট্রেন্ড বোঝা যায়। দেখুন, হিকেনাশি মার্কেট সাইডওয়েজ, হ্যাঁ একদম ডট আজকের, কালকেও অতটা হয়নি। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখানে আপ ট্রেন্ডের দিকে। হ্যাঁ, যারা ফিউচার ট্রেড করেন, যারা জানেন ফিউচার ট্রেড কী করে করতে হয়, তারা ফিউচার ট্রেড করুন। তাহলে বেশি বড় ক্যান্ডেলে না, ছোটো ক্যান্ডেলে। তো এখন বলেছি সাপোর্ট রেজিস্ট্যান্স নেক্সট 2 ডেজ আমার মনে হচ্ছে মার্কেট 98,000 যাবে। আর যদি মার্কেট এখান থেকে ক্র্যাশ না মানে কারেকশান করে, তাহলে 92,000 90,000ও যেতে পারে মার্কেট। তবে আপাতত বাইং সিগন্যাল দিয়েছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে বাইং সিগন্যাল আছে। আর ইথেরিয়ামে বলবো সেম, মার্কেট 3,173। 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যত দেখবেন তত। আর যদি লং টার্মের জন্য দেখেন, মার্কেট এখানে RSI 36-এ আছে, তো মার্কেট এখান থেকে একটু আপ ট্রেন্ডে যাবে। 3,000 আমি শর্ট টার্মের জন্য বলছি, 3,300, তারপরে 3,600। আমি 1 ডে টাইম ফ্রেমে। তো আপনাদের কাছে যদি ক্যাপিটাল বেশি থাকে, ঠিক আছে, তাহলে আপনারা ইথেরিয়াম কিনুন। ইথেরিয়াম আপ ট্রেন্ডে যাবে, কিন্তু 3,300 বা 3,280 এখন যদি কেনেন এই মুহূর্তে, তাহলে তখন সেখান থেকে এক্সিট করে নেবেন। আর যদি আমি ফিউচারের কথা বলছি, আর যদি স্পটে কেনেন তাহলে হোল্ড করে রাখুন। আর যারা কিনে রেখেছেন তারা বেচার চেষ্টা করবেন না, দরকার নেই বেচার। আলটিমেটলি আমাদের রেজিস্ট্যান্স 1 ডে টাইম ফ্রেমে সেটা হচ্ছে 4,000 আমাদের রেজিস্ট্যান্স ইথেরিয়ামে। 4,000 যখন ক্রস করবে মার্কেট, তখনই মার্কেটে একটা আপ ট্রেন্ডে আসবে। তারপরে মার্কেট লং টার্ম অল টাইম হাই 5,200, 5,500, আর লং টার্মের জন্য 8,000, 10,000-এ যাবে। আর BTC আমি বলবো এখন
মার্কেট রেজিস্ট্যান্স হচ্ছে 1,04,000। হ্যাঁ, 1,04,000 যখন ক্রস করবে মার্কেট তখন একটা আপ ট্রেন্ডের দিকে মুভ হবে। হ্যাঁ, তো এখন আপাতত স্পটে কিনুন, হোল্ড করুন, আর যারা কিনে রেখেছেন তারা আর দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।